আজ আমি শেয়ার করছি মশলা ঢেঁড়স। সেই জন্য একই সাইজের একদম কচি কচি ঢেঁড়স আমি কেটে পরিষ্কার করে নিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো স্বাদ মতো নুন, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, ঝালের গুঁড়ো, হলুদের গুঁড়ো এবং মশলাগুলো খুব সুন্দর করে কষিয়ে নেব। তার মধ্যে দুটো টমেটো দেবো। টমেটো যতক্ষণ না গলে যায় ততক্ষণ পর্যন্ত খুব সুন্দর করে কষিয়ে নেব। আর তার আগে বলে রাখি, তোমরা আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে পাশে থাকবে এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। তো সামান্য একটু পানি দিয়ে আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, আর এই পর্যায়ে কিন্তু ভালোভাবে কষে গেছে এবং উপর থেকে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি ঢেঁড়সটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে সামান্য একটু পানি দিয়ে কিন্তু আমি ঢেঁড়সটা সিদ্ধ করে নেব। তো এই পর্যায়ে আমি কয়েকটা কাঁচা লঙ্কা এইভাবে দিয়ে দিচ্ছি। তো যখন কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি, এবার বেশ আমি 5 মিনিট মতো রান্না করে নিয়েছি। তারপর দিয়ে দিলাম গরম মশলা, ম্যাগি মশলা এবং নাড়াচাড়া করে একদম পানিটা শুকিয়ে নিয়ে গ্রেভিটা একদম গ্রেভি যখন হয়ে আসবে তখনই আমরা গ্যাসটা বন্ধ করে দেবো। তো 5 মিনিট পর আমি তোমাদেরকেই দেখাচ্ছি, তারপর সার্ভ করেও দেখাচ্ছি। ভাত, রুটি, পরোটা যা কিছুর সাথেই খাও না কেন দারুণ যায়, খেতে দুর্দান্ত হয়। রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও যাতে করে অন্য বন্ধুরা জানতে পারে। আজকের এই পর্যন্ত, দেখা হবে আবার হয়তো অন্য কোনো রান্নার ভিডিওতে। আল্লাহ।